রোয়া লাগাইতে হয়। রোয়াই তো বলেন আপনারা নাকি? তো কিছু মানুষ আছে যারা এই রোয়ার ব্যবসা করে, এরপরে রোয়া লাগাইলেই কি ধান হয়ে যায়? এরপরে কিছু মানুষ আছে সারের ব্যবসা করে, তারা সার বিক্রি করে, সার কিনে এনে মাঠের ফসলের মধ্যে সার প্রয়োগ করতে হয়। শুধু রোয়া লাগায় সার দিলেই ফসল হয়ে যায়, সেচের পানি দিতে হয় না? কি বলেন? কিছু মানুষ আছে সেচের পানি দেওয়ার ব্যবসা করে, তাদের মাধ্যমে পুরা মাঠের ফসলের মাঠে সেচের পানি সিঞ্চন হয়। কিছু মানুষ আছে কামলা দিয়ে তারা ক্ষেত নিড়ায় দেয়। এই সব কাজ শেষ হওয়ার পরে একটু ভাই একটু আপনারা একটু শান্ত হন একটু। ওনারা চেষ্টা করতেছে, একটা সিস্টেম ফেল করছে, অনেক বড় আয়োজন, ইনশাল্লাহ ওনারা মেহনত করে ঠিক করে ফেলবে। আর ভাই বিরক্ত হওয়ার কথা আমার, আপনারা বিরক্ত হন কেন? আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকে যার যার মেহনত যখন করে, যার ট্রাক্টর সে যদি হাল চাষ করে, যে রোয়ার ব্যবসায়ী সে যদি রোয়া সাপ্লাই দেয়, যে সারের ব্যবসায়ী সে যদি সার সাপ্লাই দেয়, যে সেচের কাজ করে সে যদি সেচ দিয়ে পানি সিঞ্চন দেয়, কামলারা এসে যদি ক্ষেত নিড়ায়, আর সর্বশেষ যখন ফসলটা পরিপক্ক হয়ে যায়, তো ফসল কাটার জন্য আরেক শ্রেণীর কামলা আছে, তারা এসে যদি ফসলটা কেটে দেয়, তখন এই শূন্য মাঠ থেকে সোনালী ফসল দিয়ে আপনার গোলা ভরবে। দেখেন আমাদের ইসলামটা ঠিক এরকম। ইসলামের বহুমুখী খিদমত, বহুমুখী কার্যক্রম আছে। আমাদের মধ্যে কিছু ভাই আছেন যারা মানুষের হৃদয়কে নরম করে দেন, বিগলিত করে দেন, কান্না মাখা কণ্ঠে তারা মানুষকে হাতে পায়ে ধরে তারা মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করেন, পরকালের স্মরণ করায় দেওয়ার চেষ্টা করেন। কিছু মানুষ আছেন তারা শুধুমাত্র মানুষের জায়েজ না জায়েজ, কোন আমল করা যাবে কোন আমল করা যাবে না, কোনটা সুন্নত কোনটা বিদআত, এই জাতীয় আলোচনা করেন। আর কিছু মানুষ তো এমন থাকতেই হয় যে এই যে মুসলিম জনতা, মুসলমানদের মধ্যে যে ইমানি জজবা, মুসলমানদের মধ্যে যে সুপ্ত প্রতিভা, ইমানের যে ঘুমন্ত জজবা, এটা যদি জাগ্রত না থাকে, মুমিনের হৃদয়ের মধ্যে ইমানি জজবা যদি জাগ্রত না হয়, তরুণ এবং যুবকদের হৃদয়ের মধ্যে যদি আল্লাহর দ্বীনের জন্য অকাতরে জীবন দেওয়ার মতো তাদের মধ্যে সেই চেতনার মশাল যদি প্রজ্বলিত না হয়, তাহলে ইসলামের দুশমনরা এই ইসলামকে আল্লাহর জমিন থেকে এমন ভাবে উপড়ে ফেলবে, যেরকম একটা ছোট্ট গাছকে গরু ছাগল উপড়ে ফেলে, সেই গরু ছাগলরা যেমন একটা ছোট্ট গাছের চারাকে ধ্বংস করে দেয়, ইসলামের দুশমনরা ইসলামকে এভাবে ধ্বংস করে ফেলতো। এই জন্য আমরা হাতে হাত রেখে কাজ করি। আর আমরা যখন হাতে হাত রাখি, তখন এই হাতে হাত রাখার মধ্য দিয়ে একটা শক্তি তৈরি হয়। সেই শক্তির পিছনে আরেকটা শক্তি আল্লাহ পাক যুক্ত করে দেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ। মুসলমানরা যখন এভাবে পরস্পর তারা ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে ঈমানের গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্নে যখন তারা ঐক্যবদ্ধ হয়, যেমন আমরা দেখেছি আমাদের নিকট অতীতে, আমাদের স্কুল থেকে ছেলেমেয়েরা বের হয়ে আসলো, আমাদের কলেজগুলো থেকে ছেলেরা বের হয়ে আসলো, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কারো স্বার্থ আছে, কারো কোনো স্বার্থ নাই, তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা তারা এই সমস্ত চাকরি বাকরি, তাদের কোনো ধান্দা নাই, তারা চাকরি পায়ও না, চাকরি করেও না, তাদের অন্য কিছু। কিন্তু তারা যখন দেখলো আমার ভাই, তাকে শহীদ করা হয়েছে, আমার ভাইয়ের বুকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, তখন ভাইয়ের প্রেমে, ভাইয়ের ভালোবাসায়, ভ্রাতৃত্বের টানে ওই সকল প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়েরা রাস্তায় নেমে আসলো। আলিয়া মাদ্রাসা থেকে আমার ভাইয়েরা আসলো, সন্তানরা নামলো মাঠে। আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা, তারা তো শুরুর থেকে সরকারি চাকরির কোটাই নেই, তাদের 1% চাকরি নাই। তারা কেন নামলো? তারা নামলো একটা জিনিসই,
এভাবে আমার চোখের সামনে আমার ভাইয়ের লাশ বুলেট বিদ্ধ হয়ে পড়ে থাকবে, আমার চোখের সামনে আমাদের সন্তানরা এভাবে রাস্তায় লাশের সারি নিয়ে পড়ে থাকবে, আমার সোনার বাংলাটা এভাবে শ্মশানে পরিণত হয়ে থাকবে। এই জুলুম, এই অন্যায়, এই অত্যাচার দেখে নীরবে বরদাস্ত করা যায় না। হাতে হাত রেখে রাজপথে নামলো, আল্লাহর জমিনে বিপ্লব সাধিত হলো। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে যেই বার্তাটা দিতে চাই, আমি যে আলোচনাটা শুরু করেছি, আমি জানি আপনারা আমার কাছ থেকে এই ধরনের আলোচনা শোনার জন্য অপেক্ষা করে আছেন। এখন এত মানুষ, আপনাদের এই নিয়তটা নেক নিয়ত, আপনাদের এখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই। আমি ওই কথা বলার মধ্যে আমারও দুনিয়ার কোনো স্বার্থ নাই, ঝুঁকি আছে। এই ধরনের কথা বললে এটার মূল্য পরিশোধ করতে হয়। এই 3 বছর যে জেল খাটলাম, এই অপরাধ ছাড়া আর কোনো অপরাধ ছিল না। মূল্য পরিশোধ করতে হয় জেনেও আমরা বলি, কারণ এজন্যই বলি যে আমি বিশ্বাস করি আমাদের পূর্বপুরুষদের রক্ত, ঘাম আর অশ্রু ইনশাআল্লাহ একদিন রং আসবে, আল্লাহর জমিন ইসলামের বিপ্লব হবে, ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আলোচনার শুরুতেই ওয়াদা করেছি আপনাদের সাথে আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না। আপনাদেরকে কিছু কথা বললাম, আবারও শেষ দিকে কিছু কথা বলবো, এরকম আপনাদের বাকি শক্তি এবং এনার্জিটুকু একটু সঞ্চয় করে রাখেন। মধ্যখানে আমি অন্য আরেকটা কথা বলি আপনাদের কাছে। আজকে আমাদের যেই এখানকার যে মাহফিলের যে বিষয়বস্তু, যে আলোচ্য বিষয়, যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি, সত্য কথা বলতে কি আসলে আমার পক্ষে বর্তমান যেই ধরনের ব্যস্ততা, এরকম একটা অজপাড়া গায়ে এই সময়টায় আসাটা সহজ ছিল না। কিন্তু আমি অত্যন্ত আগ্রহ নিয়ে স্বেচ্ছায় এখানে এসেছি, কারণ এখানে যে উদ্দেশ্য এবং এখানে যে কার্যক্রম চলছে আমাদের, এটার প্রতি যদি আমরা আমাদের শক্তি সামর্থ্যের আলোকে যদি আমরা এর সহযোগিতা না করি, তাহলে উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করা আল্লাহর নবীর দ্বীন যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাকে নবীজির সামনে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের সবকিছু ঠিক আছে, ইসলামের মধ্যে একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য তার দুনিয়া এবং আখিরাত, তার দিন দুনিয়া, তার সব কিছু আপনি এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় শুধুমাত্র ঈমানকে রাখেন। বলেন তো কোন পাল্লার ওজন এবং মূল্য বেশি হবে? ঈমানের পাল্লার ওজন বেশি হয়ে যাবে, মূল্য বেশি হবে। কত বেশি হবে তুলনা করা সম্ভব নয়। এমনকি আমি এটাও বলবো, যদি এক পাল্লায় খোদার জান্নাত আর বেহেশতটাকে রাখেন, আরেক পাল্লায় শুধুমাত্র একজন আদনা ইমানদার, একজন দুর্বল ইমানদার, যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে, আমল তো একটা করে না, এই আদনা সাধারণ একজন ইমানদারের ঈমানকে আপনি এক পাল্লায় রাখেন, আর আল্লাহ পাকের 8টা জান্নাত আরেক পাল্লায় রাখেন, ঈমানের দাম 8টা জান্নাতের চেয়েও বেশি হবে। আমি অনেক সময় বলি যে আমরা অনেক সময় হতাশ হই, আক্ষেপ করি যে আমি গরিব মানুষ, আমি দরিদ্র মানুষ, আল্লাহ অমুকরে এত কিছু দিয়েছে, অমুককে সম্পদশালী বানিয়েছে, অমুককে ক্ষমতাবান বানিয়েছে, অমুককে সুদর্শন বানিয়েছে, আর আমাকে কিছুই দেয়নি। আমি একেবারে না টাকা পয়সা আছে, না ক্ষমতা আছে, না আমার